বিদেশি অপারেটরদের কাছে হস্তান্তর ইস্যুতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে চট্টগ্রাম বন্দর। বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহতের ঘোষণা দিয়েছে শ্রমিক, ছাত্র, পেশাজীবী নাগরিকরা। ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসলে প্রেস ক্লাবের সামনে গণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের। আওয়ামী লীগ সরকারের আমলে এনসিটি পরিচালনার ভার বিদেশি অপারেটরের কাছে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। তাদের মতো অন্তর্বর্তী সরকারও এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগে আগ্রহের কথা জানায়। সম্প্রতি চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসে বিডার চেয়ারম্যান ডিসেম্বরের মধ্যে নিউ মোরিং কন্টেনার টার্মিনাল সহ 3টি টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে হস্তান্তরের কথা জানান। এই বছরের শেষ নাগাদ এনসিটি, লালদিয়া এবং বে টার্মিনাল প্রথম অপারেটরটাকে অ্যাটলিস্ট অ্যাপয়েন্ট করে দিয়ে যাওয়া। December 31st we would like to complete at least first operator for বে টার্মিনাল এবং এলসিটি এবং এনসিটির ক্ষেত্রে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বন্দরের অন্যান্য স্থাপনা বিদেশিদের হাতে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকদের বিভিন্ন সংগঠন। এ সময় তারা বলেন, বিদেশি কোম্পানিকে নিউ মোরিং কন্টেনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত জাতীয় স্বার্থ, অর্থনৈতিক নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি। আগামী 1 নভেম্বর প্রেস ক্লাবের সামনে গণ অনশন হবে। সরকার যদি চুক্তিগত প্রক্রিয়া করে, সাথে সাথে বাড়ি বিল্ডিং থেকে সল করা পর্যন্ত হরতাল অবরোধ আমরা ঘোষণা করতে বাধ্য থাকব। বিদেশি কোম্পানির হাতে চট্টগ্রাম বন্দর তুলে দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহতের ঘোষণা দিয়েছে শ্রমিক, ছাত্র, পেশাজীবী নাগরিকবৃন্দ। এটা করেছে বিগত সরকার ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার। ইউনূস সাহেব এটা বাস্তবায়ন করতে যাচ্ছেন, আমরা এটা বাস্তবায়ন করতে দেব না। বন্দরের কোনো স্থাপনা, লালদিয়ার চর বিদেশি কাউকে দেয়া যাবে না, এটা হলো মূল কথা। সরকার দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে জানান আন্দোলনকারীরা। অন্যদিকে আমরা দেখছি মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।